মন্দির বাজারে শুটআউটের ঘটনা, গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি সমর্থক। লোকসভা ভোটের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মন্দির বাজার। বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ বিজেপি সমর্থকের নাম সাইরাজ মোল্লা। বোমার আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গত 3 দিন আগে থেকে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে যে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল, আজকের ভোর রাতে তার চরম আকার নিল। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুরে আজকে সকাল থেকে এলো পাতাড়ি বোমা পড়তে থাকে এবং বোমার সঙ্গে সঙ্গে চলল গুলি। আমরা এখনও দেখতে পাচ্ছি গ্রামের রাস্তায় এভাবেই বোমা সুদলি পড়ে রয়েছে এবং ঠিক এই জায়গাতে বিজেপি সমর্থক সাইরাজ মোল্লা, তাকে গুলি করা হয় বলে অভিযোগ। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও চাপ রক্ত পড়ে রয়েছে এবং এই ড্রেনেই পড়েছিল গুলির পরে। এবং পরবর্তী সময় এই আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেখানেও একাধিক বোমা চার্জ করা হয় বলে অভিযোগ এবং বেশ কিছু বাড়ির চাল ভেঙে গিয়েছে এবং বোমার আঘাতে বেশ কয়েকজন জখম হয়েছে। এই ঘটনার পর মন্দিরবাজার থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে ঢোকে এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে এই খেলারামপুর। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে এবং এই গ্রামে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এখন পরিস্থিতি শান্ত আছে, ঠিক আছে। আমরা রেড করছি, দুদিকেই রেড হবে এবং আমরা আসামি অ্যারেস্ট করেছি একজনকে, আরও করবো। স্যার, যে গুলিবিদ্ধ সে কেমন রয়েছে? সে আপাতত স্টেবল আছে এবং আশা করবো সে সুস্থ হয়ে ফিরবে। স্যার, এলাকা কি এখন শান্তিপূর্ণ আছে, রেড চলছে, আমাদের রেড সারাদিন চলবে। আছে পুলিশ মোতায়েন রয়েছে? পুলিশ মোতায়েন রয়েছে, আমি নিজেও থাকবো, ডিএসপি স্যারও রয়েছেন, সবাই থাকবো। এদিকে শেখ শাহজাহানকে নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেরমজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে তাকে। এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের। জেলে শেখ শাহজাহানকে 5 তারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। তিনি আরো বলছেন, সেই ফোনের মাধ্যমেই জেল থেকে তৃণমূলকে নেতৃত্ব দেবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান চাইলে উডমান ওয়ার্ডেও তার জন্য বেড তৈরি রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। দেখুন, যিনি নিজে টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে বিজেপিতে গিয়ে ইডি সিবিআই রক্ষা কবচ এবং আদালতের একাংশে রক্ষা কবচ নিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, তিনি মাঝে মাঝে এই ধরনের অদ্ভুত কিছু কথা বলেন মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য। এর আগে তিনি বলেছিলেন 12ই ডিসেম্বর অমুক হবে, 14ই ডিসেম্বর তমুক হবে, 21শে ডিসেম্বর অমুক হবে। কি হয়েছিল আমরা দেখেছি। শেখ শাহজাহান কোথায় আছে তিনি কদিন আগে মৌজা পঞ্চায়েত ধরে বলে দিয়েছিলেন। তিনি নাকি জানেন শেখ শাহজাহান কোথায় আছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে হাইকোর্টে স্টে অর্ডার থাকার জন্য শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না। তার পরের দিনই যখন স্টে অর্ডার উঠিয়ে নেওয়া হয়েছে তখন আমরা কনফিডেন্টলি বলেছিলাম আমাদের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে ঠিক যেভাবে উত্তম সর্দার বা শিবু হাজরাকে অ্যারেস্ট করেছে শেখ শাহজাহানকেও সেভাবে অ্যারেস্ট করবে। আর শেখ শাহজাহান যখন অ্যারেস্ট হবে পুলিশ কাস্টাডিতে থাকলে সেটা সবাই জানতে পারবে। শুভেন্দু অধিকারী প্রচারের আলোয় থাকার জন্য মাঝে মাঝে উদ্ভ্রান্তের মতো এই ধরনের কিছু কথা বলেন, সেটা আমরা আগেও দেখেছি।